আসসালামু আলাইকুম। আপনাদের এখন দেখাবো ইলিশ মাছ দিয়ে ডাঁটা দিয়ে রান্না করা খুব মজার একটা খাবার। ইলিশ মাছ দিয়ে ডাঁটা দিয়ে, ঘরে ছিল ইলিশ মাছ 4 পিস। আইসা পেলাম রান্না করতে। চুলায় একটা সামান্য পরিমাণ একটু পেঁয়াজ দিয়েছি ভাজার জন্য, কারণ আমি এখানে বাটা ব্যবহার করব, সেই জন্য একদম হালকা দিয়েছি। দেন তেলটা যেন না ছিটে দিয়ে দিলাম 1 চামচ মরিচ, 1 চামচ হলুদ। ঝালটা যার যার পরিমাণ মতো যে যেরকম খায়। কাঁচামরিচ, আমি কাঁচামরিচ ব্যবহার করি নাই। দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, কাঁচা পেঁয়াজ। ভালো করে কষাই নিব তেল না ওঠা পর্যন্ত। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। ভালো করে কষাইবেন। তারপর দিয়ে দিব মাছ। এখানে তো আদা রসুন কিছু লাগে না, আমি এখানে আদা রসুন ব্যবহার করি নেই, কারণ ইলিশ মাছের মধ্যে আদা রসুন ব্যবহার করি না। মাছটা দিয়ে ভালো করে উল্টাই পাল্টাই নিব। বিদেশি সোডা মোটা, দেন মাছ উল্টাইতে অনেক কষ্ট হয়ে যায়। একটু পানি দিয়ে দিব সামান্য পরিমাণ। ভালো করে কষাইব, কষাইয়া মাছগুলো উঠাইয়া তারপর ডাঁটা দিয়ে দিব। ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। তারপর দেখেন পানি দিয়ে দিছিলাম মাছ উঠাইয়া, দেখাই নাই। ডাঁটা প্রায় সিদ্ধ হয়ে এসছে। মাছটা দিয়ে দিলাম। রাঁধতে একদম শর্টকাট, খাইতেও মজা। কারণ দেখেন মাছের থেকে ডাঁটা বেশি, কারণ ডাঁটা বেশি হয়ে যায়, কী করব। সবগুলো দিয়ে দিছি। আর সবাই ঘরে পছন্দ করে ডাঁটা মাছ। ছোটো মেয়ে ডাঁটা পছন্দ করে। মাছ খাইব না কিন্তু ডাঁটা খাইব, সেই জন্য বেশি ডাঁটা। লবণটা চেক করে নিলাম। আবার একটু ডেকে দিব। দেখেন 5 মিনিট পর আসছে, হয়ে গেছে। কেমন হয়েছে আমার তরকারি। এদিকে শুটকি দিয়া 2 পদের কুমড়া দিয়া পাতরি করব, ভাজি করব। ভাত হয়েছে। আল্লাহ হাফেজ।